হাই এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো কিভাবে গন্ধরাজ গাছে ঠিকভাবে পটিং করবেন এবং পটিং মিডিয়া তৈরি করবেন। তো এখানে মিক্সার গ্রাইন্ডারে কিছুটা বাদামের খোসা নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা টব নিয়েছি, এই টবটাতে আগে পর্তুলিকা লাগানো ছিল। তো যেহেতু এখন উইন্টার চলছিল তো গাছগুলো মারা গিয়েছে এবং একটা ট্রাই কালার কচু পাতার গাছ ছিল, বাট ওই গাছটা আমার এতটাও পছন্দের নয়। তো ওই গাছটা আমি উবড়ে ফেললাম এবং যেই মাটিটাতে ওই পর্তুলাকা গাছগুলো ছিল ওই মাটিটা আমি আলাদা করে রেখেছি, পরে অন্য টবে দিয়ে দেবো যাতে সামার এসছে এখন ওই গাছটা হতে পারে। তো এবারে আমি নতুন মাটি নিয়ে ভালো করে মাটিটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়েছি আমি 1 মুঠো বাদামের খোসার গুঁড়ো, নিয়েছি 3 মুঠো হাড়কুচি, শিংকুচি এবং সর্ষের খোল। এরপর মাটিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। চাইলে আপনারা এতে কিছুটা বালি যোগ করতে পারেন, তাতে আরও ভালো হয়। এবার টবের নিচে যে ছিদ্রগুলো রয়েছে সেই ড্রেনেজ হোলগুলো আমি ফিল করে দেব। এখানে আমি যে সিঙ্গোনিয়াম গাছটা প্রুন করেছিলাম ওই সিঙ্গোনিয়াম গাছের পাতাগুলো গুছিয়ে রেখেছিলাম, তো কিছুটা শুকনো পাতা দিয়েছি, তার উপর দিয়েছি পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা, তারপরে দিয়েছি কলার খোসা শুকনো করা ছিল, ওগুলো ভালো করে ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপর এতে কিছুটা মাটি ভরে নেব এবং কিছুটা মাটি ভরা হয়ে গেলে তারপর গাছটাকে ধীরে ধীরে কাঁচি দিয়ে দুদিকে কাটবো, মানে গ্রো ব্যাগটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি, ঠিক এইভাবে কেটে নেবেন যাতে রুটের কোনো সমস্যা না হয়। তো এই গাছটাতে অনেকটাই রুট বাউন্ড হয়ে গেছে দেখুন। তো এবারে দেখলাম যে গ্রো ব্যাগের নিচ থেকে অনেকটা শিকড় বেরিয়ে গিয়েছিলো, তাই এই শিকড়গুলোকে আমি ভালো করে হাত দিয়ে প্রথমে ছড়িয়ে নিয়েছি এবং তারপর একটা কাঁচি দিয়ে এই বাড়তি রুটগুলোকে আমি কেটে দেব যাতে এই রুটগুলো সহজেই মাটির সঙ্গে মিশে যেতে পারে এবং গাছটা দ্রুত বৃদ্ধি ঘটে। তো এভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই গাছটাকে এবার টবে দিয়ে তারপর বাকি যে অংশটা থাকবে ভালোভাবে আমি মাটি দিয়ে ফিল করে নেব। তো এই গাছটা আমি এনেছিলাম প্রায়, মানে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল প্রায় 2 মাস আগে, আর গাছ এখন অনেক বড় হয়ে গেছে, তো সেই ভিডিও আমি এখন পোস্ট করছি। তো গাছটা লাগানোর পরে এই গাছটাকে কয়েকদিন সেমি সেটে রাখতে হবে এবং তারপর সূর্যালোকে দিতে হবে এবং এরকম জায়গায় রাখা যাবে না যে প্রচুর পরিমাণে সূর্যালোক লাগে, তো কম সূর্যালোক লাগে এমন জায়গাতে রাখতে হবে। আর এতে দিয়ে দেব তারপর পরিমাণ মতো জল এবং দেখতে হবে যে ড্রেনেজ হোলগুলো থেকে এক্সট্রা জলটা যেন ঠিক করে বেরিয়ে যায়, নাহলে গোড়া পচার সমস্যা থেকেই থাকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।